ইচ্ছে ছিল ভালোবাসার মানুষটিকে লাল বেনারসি শাড়ি পরিয়ে বউ বানিয়ে নিজের ঘরে তুলবেন, তাই তো ফোনের মাধ্যমে বিয়ে করেছিলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ভালোবাসার মানুষটিকে লাল বেনারসি শাড়ি পরিয়ে বধূ বানিয়ে নিজের ঘরে আর তোলা হলো না। এমন একটি ভালোবাসার পরিসমাপ্তি ঘটল নরসিংদী জেলার সৌদি প্রবাসী সাকিবের জীবনে। মোবাইল ফোনের মাধ্যমে সৌদি প্রবাসী সাকিব এবং সেই সিলেট জেলার ফাতিহার সাথে তাদের একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠেন। কিন্তু একজন আরেকজনকে কোনোদিনও দেখেন নাই, তারপরেও তাদের মাঝে গভীর ভালোবাসা ছিল। সেই ভালোবাসার টানে এক পর্যায়ে পারিবারিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ের কাজটি সম্পূর্ণ হয়েছিল। সেই সৌদি প্রবাসী সাকিব স্বপ্ন বুনেছিল, স্বপ্ন দেখেছিল দেশে এসে তার সেই সুন্দরী বউকে লাল বেনারসি শাড়ি পরিয়ে নিজের হাতে বউ বানিয়ে তারই ঘরে তুলে আনবেন। কিন্তু তার যেন সেই শেষ ইচ্ছাটি পূরণ হলো না। গত নভেম্বর মাসের 15 তারিখে তাদের সেই বিয়ের কাজটি ফোনের মাধ্যমে সম্পূর্ণ হয়েছিল পারিবারিকভাবে। হঠাৎ করে পারিহা অসুস্থ হয়ে যান। 2025 সালের 13ই জুলাই উনি মারা যান। ওই খবর পেয়ে সৌদি প্রবাসী সাকিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। উনি আর ঠিক থাকতে পারেন নাই, এক পর্যায়ে এমনকি প্রায় পাগলেরই মতো হয়ে গিয়েছেন। সেই প্রবাসী স্বামী সাকিবের অনেক ইচ্ছে ছিল সেই ভালোবাসার মানুষকে নিয়ে, মনে মনে স্বপ্ন বুনছিলেন, স্বপ্ন দেখছিলেন ছুটিতে বাড়িতে আসবেন, তার স্ত্রী ফাতিহাকে নববধূ করে রঙিন শাড়ি পরিয়ে নিজের ঘরে তুলে নিয়ে আসবেন। জানা গিয়েছে সেই ফাতিহার চাচা নাকি কালো জাদু করে তাকে মেরে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, কালো জাদু করেই হোক আর অসুস্থ হয়েই হোক, যেভাবেই হোক, সেই ফাতিহা তো আর আমাদের মাঝে নেই। সেই ফাতিহা চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তার সেই ভালোবাসার স্বপ্ন আর পূরণ হলো না, স্বপ্নই থেকে গেল। সেই ছেলেটি প্রায় পাগলের মতো, তার কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। তাই সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আর কোনো কিছুই বলার নেই। একমাত্র বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফাতিহা তার এই ভালোবাসার মানুষকে স্বপ্ন দেখি ভালোবাসার মানুষের ঘরে এই জীবনে লাল বেনারসি শাড়ি পরে যাওয়া হলো না এবং স্বপ্ন পূরণ হলো না, ওই ফাতিহাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারা ভিডিওটি দেখছেন, এটাই একটি সত্য ঘটনা। যে ছবিগুলো অ্যাড করা হয়েছে ভিডিওর মাঝে, এইগুলো কিন্তু AI দিয়ে কাজ করা ছবিগুলো, কিন্তু ঘটনাটা সত্য। ওই ভিডিওটি বানাতে গিয়ে যদি আমার কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।